হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল একা হাতে রান্না। কাটলেট খুব পরিচিত একটা খাবারের নাম, এবং কাটলেট শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে একটা এক্সপেন্সিভ খাবারের একটা ইমেজ চলে আসে। বাট আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস থেকে কাটলেট তৈরি করে দেখাবো যেটা খুবই সস্তা এবং এটা তৈরি করতে খুব বেশি খরচও হয় না, বাট খেতে আমার মনে হয় যে এটা ভেজ কাটলেটের মধ্যে বেস্ট। কাটলেটটার নাম হচ্ছে বানানা ফ্লাওয়ার কাটলেট অথবা কোন কাটলেট, আর যদি শুদ্ধ বাংলায় বলি তাহলে কলার মোচার কাটলেট। কাটলেট বানানোর জন্য কলার মোচা কুচিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি 1 কাপ, ছোলা নিয়েছি সেদ্ধ করে এবং ক্র্যাশড, এটা আছে 1 কাপ, চীনাবাদাম ভেজে নিয়েছি 2 টেবিল চামচ, নারকেল কোরানো অথবা গ্রেট করা নিয়েছি 2 টেবিল চামচ, সেদ্ধ করা আলু এবং ক্র্যাশড এটাও নিয়েছি 1 কাপ, ধনেপাতা এবং পুদিনা পাতা কুচিয়ে 1 টেবিল চামচ করে আছে এখানে ধনিয়া, জিরা এবং শুকনা মরিচ একসাথে করে ভেজে গুঁড়ো করে এটা নেওয়া আছে 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচানো নেওয়া আছে 1/4 কাপ, আদা কুচি আছে 1 টেবিল চামচ, 2-3টা কাঁচামরিচ খুব ভালো করে কুচিয়ে নেওয়া আছে এবং 1 টুকরা লেবু নিয়েছি। এবারে একটা বাটিতে আমি প্রথমে মোচাটা দিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি সিদ্ধ করা ছোলা, দিচ্ছি সেদ্ধ করা আলুটা, চীনাবাদাম, গ্রেট করা নারকেল, ধনিয়া, জিরা এবং শুকনা মরিচের পাউডার, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিচ্ছি, লেবুর রস এখানে লাগবে 1 টেবিল চামচ মতো, আমি 1 পিস লেবু থেকে রসটা দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য দিচ্ছি লবণ, আমি 1/4 টিস্পুন দিলাম। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব একসাথে। এবারে এটাকে কাটলেটের শেপে আমি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে এটা করতে পারেন। তৈরি করা হয়ে গেছে আমাদের সবগুলো কাটলেট। এখন আমি এটাকে কোট করার জন্য ভাজার আগে আমি ব্যাটার তৈরি করে নেব এবং সেটাকে কোট করার জন্য দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম্বস 1 কাপ, ব্রেড ক্রাম্বসের সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1/4 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ দিয়েছি আমি। আর ব্যাটার তৈরির জন্য আমি নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, এটা অল পারপাস ফ্লাওয়ার, এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে মিশিয়ে নেব আমি, অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না, যতটা দরকার ততটা, খুব বেশি পাতলা হওয়া যাবে না। এবারে কোট করার জন্য যে মিক্সচারটা রেখেছিলাম ব্রেড ক্রাম্বসের সেটাও মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাটলেটগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব। প্রত্যেকটাই আমি এভাবে তৈরি করে নিয়েছি। তবে হ্যাঁ, কেউ চাইলে এই কাঁচা কাটলেটগুলোকেও এই অবস্থাতেই একটা বক্সে ভরে 7 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছা তখন ভেজে খেয়ে নিতে পারেন। এবারে কাটলেটগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি, এবারে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কাটলেট। আমি এখন তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এই মজাদার কাটলেটটা যদি কেউ না খেয়ে থাকেন তবে আমি অনুরোধ করব, প্লিজ একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এবং ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এই চমৎকার কাটলেটটি। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বি হ্যাপি।